আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 1-2 দিনের মধ্যে আমরা বাচ্চাটিকে আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু বাচ্চাটির আসলে এতটা খারাপ অবস্থা, আমার আসলে উচিত হয়নি বাচ্চাটাকে এখানে নিয়ে আসা। তারপরেও আমি আজকে বাচ্চাটিকে নিয়ে আসছি। বাচ্চাটিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তার মুখটি ঢাকা আছে। আসলে পরি যারা মানুষকে নিয়ে যায়, কোনো বাচ্চা হোক আর বড় মানুষ হোক, যদি কাউকে নিয়ে যায়, আসলে ওরা যে জায়গায় থাকে এতটা আলোময়, তারা সেখান থেকে আসার পরে মিনিমাম 15 দিন 1 মাস মানে এই স্বাভাবিক আলোটাও আর সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থা। তাছাড়া তো অসুস্থতা আছেই, আর এটা আমরা সবাই জানি স্বাভাবিক বিষয় যে একটু অসুস্থ হলে মানে তীব্র আলোটা আসলে আমাদের অসহনীয় লাগে। তো কামরুল ভাই কিছু বলেন। জি, আসলে বাচ্চাটা সত্যি অনেক সমস্যা আছে, তো ওনাকে নিয়ে আসা ঠিক হয়নি। তবে আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই হিসাবে আপনাদেরকে দেখাইছি, একটু দেখানোর দরকার ছিল। বাচ্চাটা খুবই অসহায়, বাচ্চার বাবাও অসুস্থ বিধায় উনিও অসহায়, অসুস্থ। তো ওনাকে নিয়ে যে আসবে সে ভারসাম্য তার নাই, সেই কারণে মানে আমরা ওকে নিয়ে আসছি। তো বেশি সময় আমরা নেব না, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেবো আর কি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। বলেন। আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ, বাচ্চাটির জন্য দোয়া করবেন, ছেলেটির জন্য দোয়া করবেন, তার পরিবারের পাশে থাকবেন, এই আশা রাখি। আর আজকে আমরা যে এখানে আসছি, আজকে আমার কাছে যে মায়াবিজিনের বাচ্চা আছে, হুজুর আছে, ওনাকে আমরা আসনে ডাকবো, ডেকে আসলে বাচ্চাটা কিন্তু এখনো সুস্থ হয়নি, অনেক কয়দিনই হলো বাচ্চাটিকে আমরা নিয়ে আসছি। একটা প্রতিশ্রুতিবদ্ধ আছে, একটা মানতের একটা অংশ আমরা পূরণ করছি, কিন্তু একটা অংশ কিন্তু এখনো আমরা দিতে পারিনি। অনেকেই আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, ফোন দিচ্ছেন বা সময় নিচ্ছেন যে অমুক দিন দেবো। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি চাই যে খুব দ্রুত এই বিষয়টা থেকে বের হতে, কারণ যত দ্রুত আমরা এই মানতটা পূরণ করতে পারবো ছেলেটিও তত দ্রুতই সুস্থ হয়ে উঠবে। তো আজকে আমরা আমাদের হুজুর মায়াবিজিনের বাচ্চা, ওনাকে আমরা আসনে ডাকবো, ডেকে বাচ্চাটিকে একটু তার থেকে একটু দোয়া নিয়ে তারপরে বাচ্চাটিকে বাড়ি পাঠিয়ে দিব। রুজদুল ভাই, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, প্রস্তুত। আপনাদের শুধু একটা কথাই বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ছেলেটির জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। এছাড়া আসলে আপনাদেরকে বলার মতো কি বলবো আর, নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আপনারা মানে রিকোয়েস্ট করবো যে যেভাবে পারেন মানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর আপনি? আমি ভালো আছি, আপনি কিরকম আছেন? আসলে ভালো, খুব একটা ভালো আছি বলতে পারতেছি না। আপনি কিন্তু জানেন যে একটা ছেলেকে নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়ে আছি। হ্যাঁ, আমি জানি, সবই জানি। ছেলেটির পরিবার এতটা অসহায় যে তাদেরকে রেখে যে আমি চলে আসব মানে সেটা কিন্তু করতে পারতেছি না। আর এটা কোনো মানুষের ধর্ম বা মানুষের কাজও হবে না যে ছেলেটিকে নিয়ে আসি একটা মানতের একটা অংশ কিন্তু আমরা নিজেরা পূরণ করছি, আপনি জানেন। সবই জানি। যেটা আছে এটা মনে করেন না আছে ওনার পরিবারের সামর্থ্য। আমরা যদি পাশে না দাঁড়াই, যেহেতু আমরা এই কর্মকাণ্ডে এই কাজে কিন্তু আমরাই থাকি, অন্য মানুষ কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, অন্য মানুষ আসবে কিভাবে, যে ভাই আমি 10 টাকা দিচ্ছি, আমি 50 টাকা দিচ্ছি, আমি 100 টাকা দিচ্ছি, এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু এদের পাশ থেকে কিন্তু আমরা চলে আসলে একদম অসহায় হয়ে পড়বে।
তো বাচ্চাটিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়ে আসছি। আসলে অনেক ভালোবাসার মানুষ আছে। এটা ভুল করছেন আপনি, কারণ আমাকে না জানিয়ে বাচ্চাটিকে আনা অনেক বড় ভুল করছেন আপনি। আমাকে জানানোর উচিত ছিল আপনাকে আগে। আসলে তেমন ভাবে আসলে জানানো হয়নি, কারণ আমিও আমার ভালোবাসার অনেক মানুষ আছে যারা আমাকেও ভালোবাসে, আপনাকেও ভালোবাসে। ওনাদের সামনে যদি না নিয়ে আসি, এর মধ্যে সবাই কিন্তু একরকম হয় না দুনিয়ার। অনেকেই আছে বিশ্বাস করে, অনেকেই আছে বিশ্বাস করে না, যার কারণে কিন্তু আমি নিয়ে আসতে একরকম বাধ্য হয়েছি। যাই হোক, বাচ্চাটাকে আপনি এখান থেকে নিয়ে যেতে বলেন। আচ্ছা, বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে, শুধু আপনি ওর মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন। আমি এমনি দোয়া করে দেব, বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যেতে বলেন। আমিন আর আলামিন, তুমি বাচ্চাটাকে নিয়ে চলে যাও, আর ওর বাবা মা দেখো কি অবস্থায় আছে। আমরা কাজ সেরে আসতেছি, তাড়াতাড়ি যেতে বলেন। পথে তো কোনো সমস্যা হইলে তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে যেতে বলেন। আমরা চলে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বাচ্চাটিকে নিয়ে এখন আমি কি করব বলেন? বাচ্চাটি সুস্থ হচ্ছে না। আমি সেই পরীর বোনের সাথে আমি কথা বলছি, সে যে এই ছেলেটিকে উঠায় নিয়ে গেছিল তার কাছে আমি বারবার তাকে পাঠাইছি, তাকে আমি হাজির করার চেষ্টাও করছি, কিন্তু তার বোনের একটাই কথা, তাকে যদি আপনি জোর করে হাজির করেন তাহলে বাচ্চাটিকে আর বাঁচানো সম্ভব হবে না। যার কারণে কিন্তু আমি এখনো ওনাকে হাজির করিনি বা বন্দি করারও কোনো চেষ্টা করিনি। জি, এটাই সত্য, যেটা বলেছে এটাই সত্য। কারণ জোর করে কোনো কিছু করতে গেলে এই বাচ্চাটার সমস্যা হবে এবং বাচ্চাটা মরেও যেতে পারে। খুবই আসলে দেখেন মর্মান্তিক একটা বিষয়। জিন পরি আছে, অনেকেই আছে, আপনিও কিন্তু, আমি যতটুকু জানি জিনের অনেক রকম প্রকারভেদ আছে, তার মধ্যে আপনি মায়াবী শক্তির অধিকারী সবচাইতে বেশি, আর মায়াবী শক্তির বাচ্চা আপনি আমার কাছে ভালোবেসেই আমার কাছে আসেন। আমি কিন্তু আপনাকে জোর করার ক্ষমতা রাখি না, আপনি আমাকে ভালোবেসে না থাকলে কিন্তু আমি আপনাকে রাখতে পারি না। এখন আপনার কাছে আমি অনুরোধ করবো, এই বাচ্চাটিকে আমি কিভাবে সুস্থ করব, সেটা মানে মানব দেওয়া ছাড়া কোনো পরিস্থিতি আছে কিনা? না, মানব দেওয়া ছাড়া কোনো পরিস্থিতি নাই। অনেকেই মনে করেন যার যতটুকু সামর্থ্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এখন তো সময় আমাদের খুব একটা বেশি সময় নেই, এক সপ্তাহ সময় মানে বেশি সময় না, কিন্তু এর মধ্যে আবার মনে করেন যে সবচেয়ে বড় একটা জটিলতা বিষয় চাইছে কি সাদা গরু, তাহলে আমার ঘুরে দেখে কিন্তু এটা কিনতে হবে। হ্যাঁ, ওটা এরকম বাছাই করে আমি গেলাম আর পেয়ে গেলাম এরকম কিন্তু হবে না, কিন্তু না, সাদা গরুই লাগবে। তাহলে দেখেন আমাকে ওই পরিটা কিভাবে মানে কতটা মানে ট্র্যাপে ফেলে রাখছে, ফাঁদে ফেলে রাখছে। কারণ আপনি চাইলে তো আমার দ্বারাই তাকে এখানে নিয়ে আসতে পারতেন, কিন্তু সম্ভব না, কারণ ওর কাছে গেলে এই ছেলেটার ক্ষতি হবে এবং ছেলেটা মারা যেতে পারে। ছেলেটার মধ্যে আসলে কি করে রাখছে এটা কি মানে বলতে পারবেন, যে আসলে ও দূর থেকে এইভাবে মানে কভার করতেছে, মানে তাকে কিছু খাওয়াই রাখছে না কোনো শরীরের মধ্যে কোনো কিছু রেখে দিচ্ছে? ওর বাকশক্তি, ওই ছেলের বাকশক্তি হারায় ফেলাইছে। তার মানে ওর মানত দেওয়ার পরে গান এই বিষয়টা পরিপূর্ণ ঠিক হবে। ওর বাবাকে আমি নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এতটা খারাপ অবস্থা, আসলে একটা ছেলের এই অবস্থা, করুণ অবস্থা দেখে কোনো বাবাই কিন্তু আসলে সুস্থ থাকতে পারে না। যার কারণে আমি এখানে নিয়ে আসি নাই, কারণ এখানে যে কথাবার্তা গুলো হচ্ছে, এই কথাবার্তা উনি শোনার পরে কিন্তু অসুস্থ আরো বেশি হয়ে যাবে। যার কারণে আমি ওনার বাবাকে এখানে নিয়ে আসি, সাহস পাইনি। ছেলেটাকে নিয়ে আসছি, আমার ভালোবাসার অনেক মানুষ আছে, তাদেরকে আসলে দেখানোর জন্য যে এটাই ভুল করছেন আপনি। বর্তমান মানে কি অবস্থা এটুকু আমার দেখানোর দরকার, তাছাড়া তো এটাই ভুল করছেন আপনি, কারণ ছেলেটাকে এখানে নিয়ে আইছেন, এই জন্য অনেকটা ভুল করছেন আপনি। কারণ এই ছেলেকে এখানে নিয়ে আইছেন, এখন সে তো জানে, সে সবকিছু জানে, কারণ ছেলেটা ওর কড়া নজরে রাখছে। এটা আমি জানি, কিন্তু আমার মনে একটা সাহস আছে, আমার বুকে একটা সাহস আছে, আপনি তো আমার সাথে আছেন। হ্যাঁ, আমি আছি। ওকে কিন্তু আপনি থামাতে পারবেন, হয়তো ছেলেটাকে সুস্থ করতে গেলে ওকে আমার প্রয়োজন, যার কারণে ওকে আমরা কিছু বলতেছি না, জি, কিন্তু আপনি বললে কিন্তু ও শুনবে, এই সাহসেই মনে করেন আমি নিয়ে আসছি ছেলেটাকে। হ্যাঁ, বললে শুনবে। আমি ছেলেটার মুখটা যে আমার ভালোবাসার মানুষকে দেখাবো আমি কিন্তু দেখাইতে পারিনি, কারণ পারবেন না আপনি। চোখে এখন বাহ্যিক যে আলো, এই আলোটা পড়লে পারো ছেলেটা মানে
ছেলেটা তো একদম দুর্বল হয়ে আছে, কিন্তু আলো পড়া মাত্র মনে করেন শরীরের মধ্যে অন্যরকম একটা ঝাঁকুনি বা ইয়া সৃষ্টি হচ্ছে, কিন্তু কথা বলতে পারতেছে না। যার কারণে কিন্তু তার মুখমণ্ডল আমি ঢেকে ইয়া করে রাখছি, যাতে অন্য কোনো ক্ষতি যাতে না হয়। তো এই মুহূর্তে আসলে আমার করণীয় কি? আপনি কি ওনার সাথে একটু কথা বলবেন আপনি, বা দেখবেন যে উনি এই মুহূর্তে কি করতেছে পরি এই ছেলেটি সম্পর্কে? এই ছেলেটিকে নিয়ে আসছেন এখানে, জি। সেই এই আশেপাশেই আছে এবং ছিল, কি বলে সবই ওকল শুনছে। আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি একটু ওনার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, কথা বলে বিষয়টা একটু খুলে বলেন যে এই জন্য নিয়ে আসছে। এখানে তো মনে করেন আপনি চাইলেও ক্ষমতা প্রয়োগ করতে পারতেছেন, কিন্তু এখানে তো আসলে ক্ষমতা, এখন রাগ, দম্ভ সবকিছু আসলে মনের মধ্যে বজায় রেখে ছেলেটিকে বাঁচাতে হবে। যার কারণে মনে করেন এখনো স্থির আছি, আপনিও স্থির আছেন, আমিও স্থির আছি। এখন আপনাকে আমি একটু অনুরোধ করব যে ওনার সাথে একটু কথা বলেন, কথা বলে যে আমরা কি উদ্দেশ্যে এখানে ছেলেটাকে নিয়ে আসছিলাম এইটুকুনও আপনি একটু করবেন, যাতে ও ছেলেটার আর যতটুকুন ক্ষতি করছে এর বাইরে যাতে আর কোনো ক্ষতি না করে। ওনার মানত আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি তার কাছে যেতে পারবো না, কারণ আমি গেলেই ওই ছেলেটার অনেক বড় ক্ষতি করে দিবে। কারণ তাহলে ও তো শুনে গেছে, দেখে গেছে যে ওই ছেলেটাকে নিয়ে এসে আমরা কি করতেছি এবং কি জন্য আনছি, সবকিছু ওইখান থেকে শুনে গেছে। তাহলে যদি ও ক্ষতি করতে চায় তাহলে এটা আটকানোর উপায় না, বলে ক্ষতি দেন। করবে না, ক্ষতি যে করবে ও না। অর্ডার দিতে ক্ষতি করবে না, মানে যে কয়দিন সময় আছে এই সময়ের মধ্যে ও ক্ষতি করবে না। না। তাই যত দূরত্ব পারেন এই ছেলেটা বাঁচানোর চেষ্টা করেন। কামরুল ভাই, জি। আসলে দেখেন কি একটা মর্মান্তিক একটা বিষয়, মানে এই পরিস্থিতিতে আসলে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আসলে ভাই, আমি আজকেও ছেলের বাবার সাথে কথা বলছি। ছেলের বাবার ওর চেহারার দিকে তাকাইলে আসলে আমি নিজেও মানে হতভম্ব হয়ে যাই। আসলে কি বলবো ওকে, যার সারা দিনের কর্মের ফল মাত্র 300 টাকা, সে 300 টাকা দিয়ে সে বাজার করবে, চাল কিনবে, না ছেলের জন্য খরচ করবে, তার কোনো অবস্থান নেই। বলতে গিয়েও তাকে বলতে পারেনি, শুধু একটা কথাই বলছে যে বাবারে আমার ছেলেটাকে যেভাবে হোক বাঁচাও, বাঁচান। আসলে এরকম আকুতি দেখে আসলে চোখের পানি আসলে ধরে রাখা যায় না। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় যে আমরা যে ক্যামেরাটা নিয়ে একটু সামনে এসে বসে ক্যামেরা করলে একটু ভালো হয়। মানে ইতিপূর্বে আমি ভিডিওগুলো দেখছি, ঠিক করলে একটু খারাপ ইয়ে আসে, যাতে ফেসগুলো একটু সুন্দর হয়, ভালো মতো যাতে বোঝা যায়। মানে এরকম করুণ অবস্থা দেখে আসলে মাথা ঠিক রাখা যায় না। অনেকেই মনে করেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আবার অনেকেই আছে প্রতিশ্রুতি দিচ্ছে যে ভাই আমি অমুক দিন দিব, অমুক সময় দিব, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, মানে কতটুকুন করতে পারি। আর তাছাড়া আমাদের যে সেরকম সামর্থ্য আছে বা আমরা যে সেরকম সচ্ছল সেরকমও কিন্তু না, জি, যে আমরা যথেষ্ট পরিমাণ দিছি। প্রথম মানবটা কিন্তু আমরাই করছি, আপনার এর মধ্যে আপনাদেরও কিছু দেওয়া ছিল, বাকিটা আমরা দিয়ে এটা কাভারেজ করছি। তারপরে সারা দেশে যে দুর্যোগপূর্ণ একটা অবস্থা, মানুষকে কি বলবো, বলো মুশকিল, বলা কিন্তু খুব কঠিন। তাছাড়া আমার প্রবাসী কিছু ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, তারা একটা সময় নিচ্ছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে অমুক দিন দিবেন। তাদের জন্য আমি দোয়া করি এবং হুজুরের কাছেও আমি তাদের জন্য দোয়া চাচ্ছি যে যারা যারা আমার এই বিপদে পাশে দাঁড়াইছে, আপনি তাদের জন্য একটু মন খুলে দোয়া করে দিবেন। জি, যেহেতু আমি আপনাকে বলি, শোনেন। জি বলেন। ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ছেলেটাকে বাঁচান, কারণ আপনি পারবেন। আর আপনি চাইলে তাকে এখানে আনতেও পারবেন, সে ক্ষমতা আপনার আছে এবং আমিও আছি। তাই যত দূরত্ব পারেন ছেলেটাকে বাঁচিয়ে তুলেন। আর যারাই ছেলেটার পাশে দাঁড়াবে, অবশ্যই আমি তাদের পাশে
দাঁড়াবো এবং তাদের সাথে থাকবো সর্বক্ষণ। আল্লাহর অশেষ মেহেরবানি। আসলে আমার তরফ থেকে যে চেষ্টাটা যে আমি কম করতেছি তা কিন্তু না, আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি যে যত দ্রুত হোক। আমি এক সপ্তাহ কেন ব্যয় করব? আমার যদি আজকে টাকার পরিবেশ হয়ে যায়, আমি কালকেই এটা সমাধান করব। এটা কিন্তু আমরা মানে এটা নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যে আমরা অর্থ ইনকাম করব সেটা কিন্তু না, যে আমাদের টাইম পিছাতেই হবে। আমাদের হাতে আসা মাত্র কে কয় টাকা দিচ্ছেন এটা কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন। অনেকেই আছে এরকম মন্তব্য করে, খুব ভালো ধান্দা করছেন ভাই। আসলে আমি চ্যালেঞ্জ করে বলতেছি ভাই, কে কত টাকা দিচ্ছেন সবাই এসে কমেন্ট করে বলে যাবেন যে ভাই আমি কয় টাকা দিচ্ছি আমি। তাহলে যারা এই ধরনের মন্তব্য করে তারাও বুঝতে পারবে যে না, এরা আসলে ধান্দাবাজ না, এরা টাকা ইনকাম করতে এখানে আসেনি, আমরা একটু অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াইছি। আসলে সবচেয়ে কষ্টের বিষয় কামরুল ভাই, মানে খারাপ লাগে যে এতটা কষ্ট করে আমরা সবার সাথে থাকি, হয়তো কম বেশি সবারই উপকার করার চেষ্টা করি, পাশে থাকার চেষ্টা করি। আজকেও এক ভাই যশোর থেকে ফোন দিচ্ছে যে ভাই আমাকে একটা কাজ করে দিবেন, এই কাজ আপনি এটার জন্য কি টাকা পয়সা নেই। আমি ওই ভাইটা যদি আমার ভিডিও দেখে থাকেন, ভাই আপনাকে আমি কি উত্তর দিছি, আপনি সেই উত্তরটা আপনি কমেন্টে এসে বলে যাবেন যে আপনার কাছে টাকা চাইছে কিনা। আমার তাছাড়া সিলেট থেকে কয়েকটা বোন আমাকে ফোন দিছে, খুবই অসহায়। তাদের কাজটা আসলে আমি কি করবো আসলে এই মুহূর্তে, এই বাচ্চাটির মুখের দিকে তাকাইলে আসলে অন্য কোনো কাজ ধরার মতো পরিস্থিতি থাকে। আমি ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে, যে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বলছি যে আপনাদের কাজটা আমি হয়তো করে দেবো, কিন্তু আপনারা জানেন আপনারা কিন্তু 10টি টাকাও আমাকে কাজের জন্য দেননি। আমি কিন্তু কাজের জন্য আপনাদের থেকে টাকাও চাইনি, কিন্তু বলছি যে আপনাদের কাজটা করে দেবো। কিন্তু আপনাদেরকে শুধু এতটুকুনি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি এই বাচ্চাটার বিষয়টা ফয়সালা করে বাচ্চাটাকে সুস্থ করে নিই ইনশাল্লাহ, তারপরে আপনাদেরও থাকবার। হুজুর কিন্তু কথা দিছে যে এই বাচ্চাটির পাশে যে থাকবে, যারা যারা থাকবে হুজুর কিন্তু তাদের সাথে থাকবে, তাদের জন্য দোয়া করবে, এবং তারা যদি কোনো মুশকিল আসান বিপদে পড়ে ইনশাল্লাহ হুজুর চেষ্টা করবে যতটুকুন তার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা যতটুকুন ক্ষমতা দিচ্ছে সেই ক্ষমতার দ্বারা চেষ্টা করবে তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আমি কি ভুল বললাম? না। জি বলেন। আসলে যারা বাজে মন্তব্য করে তাদের বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণে চিন্তা করার বিষয় না। আসলে পৃথিবীতে আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি হয়েছি, কারো টাকা থেকেও সে সাহায্যের হাত বাড়ায় না, অথচ যার নাই সে কিন্তু সাহায্যের হাত বাড়ায় দেয়। ঠিক আছে, এটা নিয়ে আসলে কিঞ্চিত পরিমাণে আমার দুঃখ নেই। আমরা আমাদের সততা নিয়ে ছেলেটাকে বাঁচানোর পরে আপনি এসব কাজ করবেন, কিন্তু আগে ছেলেকে বাঁচান। জি না, আমি এই ছেলেটাকে বাঁচানোর আগে তো আমি কোনো কাজ ধরতে পারতেছি না। তবে হুজুর মানে আপনি এই ইয়াতে আপনার কাছে একটা অনুমতি নিচ্ছি। আমার একটা বোন মানে ইতিমধ্যে আপনার সাথে ডেকে এটা আমি পরামর্শ করছি, আপনি জানেন। ওনার ছেলেকে নিয়ে একটা বিপদের মধ্যে আছে, যদি আপনি অনুমতি করেন তাহলে মানে উনিও খুব সমস্যার মধ্যে আছে। এই সমস্যাটা হয়তো আমার 1 দিন 2 দিন 3 দিন সময় লাগবে আপনাকে সহকারে, যদি আপনি অনুমতি করেন তাহলে এই কাজটা আমি ধরবো। এখন সম্ভব না, কারণ আপনি কি বেচা কিনা লিবইছেন এখানে আমার সাথে। আপনি ছেলেটাকে আগে বাঁচালেন, ছেলেটাকে বাঁচানোর পর সব দায়িত্ব দেবেন, আমি সব কিছু করে দেব, কিন্তু আগে ছেলেটাকে বাঁচান। আচ্ছা হুজুর ঠিক আছে, এটা আসলে করা ঠিকও হবে না, কারণ একজনের সমস্যার মধ্যে আছে, ঠিক আছে, মানে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি, আর একটা মৃত্যু পথে যাচ্ছি, তাহলে আমার উচিত কিন্তু আগে যে মৃত্যু পথে যাচ্ছি তাকে আগে বাঁচানো। আর তাহলে এইটুকুন আপনি করবেন যে ওই ছেলের মানে আর যাতে কোনো ক্ষতি করতে না পারে, এই কয়দিন যে কয়দিন সমস্যা সমাধান করে দিতে না পারতেছি এই কয়দিন আপনি ওনার পাশে থাকবেন, কারণ ওই বোনটা আমাদের পাশে দাঁড়াইছে। আমি থাকবো, আমি সর্বক্ষণ তার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি হইলাম আপনার কথা শুনে। তো কামরুল ভাই মানে কি বলবো, মানে আমার মানে কথা কি বলবো, আসলে টাকা পয়সার ব্যাপার, নিজেরা যতটুকুন পারছি দিছি, ভালোবাসার মানুষদের কাছে
হয়তো হাত জোর করেও চাইছি, শুধু ভিক্ষাটা চাওয়া বাকি আছে। তো আপনাদের শুধু এতটুকু অনুরোধ করব, সবাই পাশে থাকবেন। হয়তো এদিক সেদিক মিলায়ে দেখবেন একটা মানুষের প্রতিদিন, সাধারণ মানুষের 100-200 টাকা কিন্তু এমনিতেই খরচ হয়ে যায়। এরকম করে হিসাব করে দেখেন, অপচয় খরচ একটা মানুষের 3,000-5,000 টাকা হয়ে যায়। আর যাদের আছে তাদের তো 10-20-50,000 টাকা কিছুই না। এটা কিন্তু দেখা যাচ্ছে অপচয় খরচ। চা পান, আপনি চা খান, দিন 3টা করে চা খান, আপনার 20 টাকা করে খরচ। তাহলেই দেখেন এই সঞ্চয়টুকু 1 মাস আপনি বাদ দিয়েও যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাও কিন্তু আমরা এই বিপদটা থেকে উঠতে পারবো। জি। আপনার বিপদে কয়জন এগিয়ে আসছে? আপনি তো সবার বিপদে এগিয়ে যান। আজ আপনি যে বিপদে পড়ে আছেন, আপনার পাশে আছে কেউ? আমি এই প্রশ্নটা, এইটাই কিন্তু বিষয়। আমি বিপদে পড়লে এটা আমার ধর্ম, আমি পালন করি। আমার বিপদে প্রয়োজন আসবে, কয়জন আমাকে ভালোবাসে, এটাও আমি তো আমার নিজের জন্য তারপরেও চাইনি, কিন্তু আমি অন্য একজনের জন্য চাইছি সবার কাছে যে আমাকে ভালোবাসলে। আর একটা কথা আছে এখানে, সোহান ভাইও কিন্তু এই বিষয়টার থেকে জড়িত। সোহান ভাই কিন্তু এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছে। উনিও কিছুটা সহযোগিতা আমাদের করছে এবং হয়তো আরো কিছু করতে পারে। আমি সবই জানি। ওনার কাছে যে হুজুর আছে আমির জিনের বাচ্চা, ওনার সম্পর্কে তো আপনার জানা আছে। সব জানি আমি। আপনাদের তো হয়তো, আমরা যেরকম আমার এক বন্ধু থাকলে বা বিভিন্ন মানুষের সাথে আমাদের চলাফেরা আছে, এরকম আপনাদেরও কিন্তু চলাফেরা হয়তো আছে। ওর সম্পর্কে আপনি ভালো জানেন, ওইটা কিন্তু আমি জানবো না। না, এখন উনিও কিন্তু বলছে যে ক্ষমতা দিয়ে ধরে নিয়ে আসা কিন্তু খুব একটা ব্যাপার না, কিন্তু ধরে নিয়ে আসলাম, ওই পরীটাকে বন্দি করলাম, তারপরে কি হচ্ছে? ছেলেটাকে তো বাঁচাতে না, পারছি না। ছেলেটাকে বাঁচাতে পারবেন না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে শাস্তি দেওয়া না, কাউকে বন্দি করা না। আমাদের উদ্দেশ্য মহৎ, যে এই ছেলেটাকে আমাদের বাঁচাতে হবে। জি। বাঁচাতে হবে, রাইট। এখন মানে কি বলবো, আমি শুধু সবাইকে এতটুকু অনুরোধ করব, বাবা মা, ভাই বোন, সন্তান, এই সব সম্পর্কের মধ্যেকার বাবা ছেলে, মা ছেলে, মা মেয়ে, এই সম্পর্কগুলো কিন্তু একটা সবচেয়ে মধুর সম্পর্ক এবং সবচাইতে আপন সম্পর্ক, কাছের সম্পর্ক। আর অনেকেই আছে, আমি আমার ব্যক্তিগতভাবেও আমার জানা আছে যে অনেকেরই সন্তান নাই। একটা সন্তানের জন্য কত বোন হাজারি করতেছে, কত টাকা পয়সা খরচ করতেছে ডাক্তারের পেছনে, এখানে সেখানে খরচ করতেছে। এরকম অসংখ্য আছে, হাজারো আছে। কিন্তু আমি সবাইকেই উদ্দেশ্য করে বলবো, যে যে নিয়াতে হয়তো আমাদের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা হয়তো এই ওসিলে আপনার সেটা কিন্তু পূর্ণ করে দিতে পারে। আর আপনার টাকা পয়সা মানুষই ইনকাম করে, টাকা যে আমরাও ইনকাম করি না তাও কিন্তু না। আমরা যে শুধু এগুলাই করি তাও না, আমাদেরও সংসার আছে, আমাদেরও ফ্যামিলি আছে। সেখান থেকে কিন্তু আমাদের পরিবার চালাইতে গেলে আমাদেরও আয় রোজগার করতে হয়। সেখান থেকে আমরাই ঠিক মতো যেখানে চলতে পারি না। আর বর্তমান দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি সবাই জানেন। প্রত্যেকটা জিনিস কিনে খাইতে গেলে যারা কিনে খান তারা কিন্তু জানেন প্রত্যেকটা জিনিসের কি পরিমাণ দাম। এই ফ্যামিলিটার একদিন কাজ করলে পায় 300 টাকা। 300 টাকা দিয়ে কি হয় বলেন? অনেকে আছে যে 300 টাকা দিয়ে তার হাত খরচই হয় না, অথচ সেই 300 টাকা ইনকাম করে আমাদের মনে করেন যে এই ফ্যামিলিটা চলে। আমরা এই অবস্থান থেকে কিন্তু আমাদের সাধ্য মতো খরচ করছি। 20-22 হাজার টাকা কিন্তু কম টাকা না আমাদের জন্য, অনেক টাকা আমাদের কাছে। সেই টাকা কিন্তু আমরা খরচ করছি। আর আমি তো বলেই গেছি যে কে কয় টাকা দিচ্ছেন। যদি অনেকেই ভাবতে পারেন যে টাকা দিব, হয়তো এরাই খেয়ে ফেলবে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে কে কয় টাকা দিচ্ছেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে ভাই আমি এত টাকা দিচ্ছি, আমি এত টাকা দিচ্ছি। সবাই জানুক যে আপনারা এই বিপদের পাশে দাঁড়াইছেন, আমার পাশে দাঁড়াইছেন। আমাকে করে বা আমার টিমের কারক করে যদি সন্দেহ হয় যে না এরা হয়তো ভাগ বাটোয়ারা করবে, তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারবো না। তার ফ্যামিলির হাতে আমাদের তুলে দিতে হবে। এই কথাটা বলতাম না আমি, অনেকে ভালোবাসে, এই কথাটা বলার আমার দরকার নাই, কিন্তু অনেকে বাজে মন্তব্য করেন। আমি এই কথাটা শুধু তাদের উদ্দেশ্যে বললাম, ভাই আগে একটা মানুষের পাশে এসে দাঁড়ান, একটা মানুষ সম্পর্কে জানেন, তারপরে মন্তব্য করতে আসবেন। একটা বিপদের মধ্যে আছি ভাই, আমরা কিন্তু হাসি তামাশার মধ্যে নেই। আপনি কল যে কোনো মুহূর্তে ওই পরীক্ষাকে নিয়ে এসে বাচ্চাকে ভালো করতে পারেন, আপনার সে ক্ষমতা আছে, কিন্তু আপনার হাত বাঁধা। কারণ আপনার ডাকা মাত্র ছেলেকে
মেরে ফেলবে। আমি তো ওনাকে হাজির করলে না আমার 2 মিনিট না 5 মিনিট সময় লাগবে ওনাকে আমার আসনে হাজির করতে, হাজির করে বন্দি করতে আমার খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। না, কিন্তু বন্দি করার উদ্দেশ্য কি? আমি তো কাজ করতেছি একটা ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আমি তো এখানে প্রতিশোধ নিতে আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসছি কি না, আমি চাই যে ওই ছেলেটা ভালো হয়ে যাক যে কোনো মূল্যে। আমার কষ্ট হচ্ছে, আমার মানুষের কাছে চাইতে হচ্ছে। আমি কেন চাইবো? আমি মানুষের কাছে কেন ছোট হইব? আমার তো কোনো প্রয়োজন আছে কি ছোট হওয়ার? আপনি আমার সাথে আছেন, জি, আমি নিজেও পরিশ্রম করি, আমার টিমের সব ছেলে পেলে পরিশ্রম করে, সেখান থেকে ইনকাম করে আমরা চলতে পারি। এমনিতেই অর্থনৈতিক ব্যাপার ছাড়া যতটুকুন পারি মানুষের সামনে এসে দাঁড়াই, ততটুকুন করেই কিন্তু আমরা থেমে থাকতে পারি। কিন্তু পারি না কিসের জন্য? মানবিকতার দায়। আমরা এই ফ্যামিলিটার পাশ থেকে চলে গেলে তাহলে এই ফ্যামিলিটার পাশে কে এসে দাঁড়াচ্ছে? এই ফ্যামিলিটার কি হবে? এই ছেলেটার কি হবে? এই ছেলেটার ভবিষ্যৎ কি? ছেলেটি ভালো একটা জায়গায় পড়াশোনা করে, এমনটাই দেশের হোক জাতির হোক একটা ভালো জায়গায় কিন্তু যাইতে পারে একটা টাইমে, হেদায়েতের পথে কিন্তু কল্যাণের পথে সবাইকে আনতে পারে। তাহলে আমি ওই ছেলের পাশে কেন থাকবো না? আমি আজকে ওই ছেলের পাশে থাকলে আপনি আমার পাশে থাকতেছেন, এরকম অসংখ্য মানুষ আছে যারা আমার পাশে থাকবে। আল্লাহ তাআলা গায়েবীভাবে আমার পাশে আমাকে সাহায্য করবে। জি, এইটুকুন আত্মবিশ্বাস আমার আছে। তো সবাইকে আমি অনুরোধ করে বলবো যে এটা মন্তব্যের মধ্যে না নিয়ে আসে সরাসরি আমাদের সাথে কথা বলুন। অবশ্যই কথা বলে তারপরেই টাকা দিবেন। অনেকেই আছেন কথা না বলেই হয়তো যে যতটুকুন পাচ্ছেন সহযোগিতা করতেছেন। হ্যাঁ, আপনার এটা একদম মহৎ গুণ যে কথায় আছে যে এক হাত দিয়ে দান করলে আর এক হাত যেন বুঝতে না পারে। ভাই এটা ঠিক আছে, কিন্তু মানে তাদের কাছে যারা এইভাবে দিচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করবো অবশ্যই অবশ্যই তারা একটু আমাকে নক করবেন আমার নাম্বারে, অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। যদিও ইমো হোয়াটসঅ্যাপে ঠিক মতো থাকতে পারতেছি না, কারণ জানেন যে দেশের নেটের বাংলাদেশের নেট এখনো মানে ডাটা নেটটা এখনো চালু হয়নি। ওয়াইফাইয়ের আওতায় আমরা আছি ঠিক মতো, যার কারণে অনলাইনে থাকতে পারতেছি না। তাছাড়া সবসময় তো বিদ্যুৎও থাকে না, যেমন আজকে সারাদিন বিদ্যুৎ নেই, তাহলে অনলাইনে থাকবো কিভাবে? আপনারা একটু মানে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন, অন্তত একটা ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে। আপনার কি কোনো ক্ষমতা নাই? ক্ষমতা আছে, আপনি আমাকে পাঠাবেন যে কোনো মুহূর্তে, আমি ওই পরীকে নিয়ে এসে আপনার কাছে হাজির করতে পারবো। আমি তো এখন এখানে বসে থেকে কিন্তু ওনাকে ধরে নিয়ে আসতে পারি আপনার মাধ্যমে, আপনাকে বললেই কিন্তু আনবো। কিন্তু ওনাকে নিয়ে আসলে যে ক্ষতিটা করে রাখছে ও ক্ষতিটাও উঠাইলো না, যে বললো যে না আপনি আমাকে বন্দি করেন, তাকে আমি বন্দি করে ফেলবো। আমি তো সচরাচর কিন্তু আসলে জিন হোক পরি হোক চেষ্টা করি যে তাদের না পোড়ানোর, কিন্তু আমি বাধ্য হয়ে একটা জিনকে আমি পোড়াইছি, কারণ তারা হচ্ছে খান্দাস প্রজাতির জিন, রাক্ষস জিন। তো রাক্ষস জিন কিন্তু এখন কিন্তু আমার আয়ত্তে আছে, তিনি কিন্তু এখন এতটা ভালো হয়েছে আপনি কিন্তু নিজেও জানেন। এখন কিন্তু সর্বদা সবার কল্যাণে এবং নিজের ইবাদত আল্লাহ তাআলা যে হুকুমগুলা দিতে ওনাকে, সেই হুকুমে কিন্তু সে চলতেছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলা যে হুকুমগুলা দিতে সেই হুকুমগুলা মেনে চলা। তাহলে দেখবেন অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়, যে ভাই আমার এইটা হয়েছে, ভাই আমার ওইটা হয়েছে। ভাই আপনাদেরকে বলবো, হ্যাঁ সমস্যা আছে, সমাধানও আছে, কিন্তু আল্লাহ তাআলার দেখানো পথে চলেন, আল্লাহর রহমতে কোনোদিনও কোনো বিপদে পড়বেন না। বিপদ, হ্যাঁ বিপদ আসবেই, কারণ ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু বিপদ দিয়েই পরীক্ষা করে। জি, যে ওই বিপদটুকুন পাড়ি দিতে পারলেই বুঝবেন যে আপনি সফল মানুষ। তাছাড়া বিপদে পড়লে বিপদ থেকে ওঠার জন্য আল্লাহ তাআলা একটা ফয়সালা দিচ্ছে, নির্দিষ্ট আমল দিচ্ছে, নিয়ম দিচ্ছে, সেইগুলো হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য হয়তো আমি যতটুকুন জানি আমি আপনাদেরকে বলে দেব। তাছাড়া অনেক হুজুর আছে, মৌলানা আছে, তাদের শরণাপন্ন হবেন, দেখবেন জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারতেছেন। যতটুকুন পারবেন দান সৎকার করবেন, মনটা দেখবেন সবসময় পরিষ্কার থাকতেছে, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি লাগবে। মানুষের যারা পাশে দাঁড়ায় তারা কিন্তু জানে যে মানুষের পাশে দাঁড়ানোর একটা আনন্দ আছে। এই আনন্দটা হয়তো 10 জনের সাথে ভাগাভাগি করা যায় না, কিন্তু মানসিক যে একটা প্রশান্তি আছে এটা আসলে যে করে না তাকে বলে কি বোঝানো যায়? তাকে কিন্তু বোঝানো যায় না। যাই হোক, এটাই ভুল করছেন যে আপনি ছেলেটাকে এখানে নিয়ে এসে। এই জন্য হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এখানে আসার আগে আমিও মানে চিন্তাধারার মধ্যে আমাকে বলতে পারতেন আপনি। আমি এটা আমার ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমারও
হয়তো আমি ভাবছিলাম যে 2-3 দিনে ছেলেটা হয়তো একটু ইমপ্রুভ করবে, একটু সুস্থতার মধ্যে আসবে, তখন আমি নিয়ে আসবো। কিন্তু যেরকম অবস্থা সেম ওই রকমই। ছেলেকে খাওয়াইতে হচ্ছে স্যালাইনের নল দিয়ে, অথবা হচ্ছে একটু সুজি মুখের মধ্যে দিয়ে পানি দিয়ে, এইভাবে খাওয়াই ছেলেটা বেঁচে আছে। আপনি কিন্তু জানেন তার বাকশক্তি যে ওই পরীর হাতে, পুরীর হাতে। এখানে আপনার কিছু করার নাই। কিন্তু এটাই ভুল যে আপনি এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসছেন। ও তো সবই জানে, এমনকি বাচ্চাটার আরো করুন, আরো ক্ষতি হতে পারে। কিন্তু ও ক্ষতি করবে না, কারণ ও আপনার কাছে ওয়াদা দিছে যে আপনি আমার জিনিস দেন, আমি বাচ্চাটাকে সুস্থ করে দেব। সে চাইছে একটা সাদা গরু, তাহলেই বাচ্চাটাকে সুস্থ করে দিবে। কারণ আপনি আর বাচ্চাটাকে এই অবস্থায় রাখেন না, কারণ বাচ্চার অবস্থা খুবই খারাপ। বাচ্চা যে কোনো মুহূর্তে সে মনে করেন মেরে ফেলতে পারে। কারণ আপনি আজকে যে ভুলটা করছেন, আপনি যদি আমাকে বলতেন আগেই যে হুজুর আমি সে বাচ্চাটাকে ওখানে নিয়ে যাব, তাহলে করলে আপনাকে আমি বলতে পারতাম না নিয়ে আসার দরকার নেই। কারণ বাচ্চাটা তো অনেক দেখলাম তো আমি। ছেলেটির অবস্থা তো আসলে খারাপই, একদম নড়াচড়া নাই, কথাবার্তা নাই, একদম মরার মতো আসলে পড়ে আছে। কিন্তু আমি নিয়ে আসলাম যে আসলে অনেকে অনেক রকম কোনো কিছু ভাবে। আমি চাই যে সবাই বিশ্বাস করে, ভালোবেসে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। বিশ্বাস তো আমি করি আপনাকে। ঠিক আছে, আপনি এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এটা আসলে আমার এক ধরনের ভুলই হয়েছে। ঠিক আছে। তো হুজুর, আমি আপনার কাছে অনুরোধ করব, এখন আর সময় তো বেশি নাই, এই কয়দিনের মধ্যে ইনশাল্লাহ আমি যে কোনোভাবে আমি মানতের বিষয়টা আমি পুরোপুরি ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। যারা আমার পাশে দাঁড়াচ্ছে, হয়তো আরো অনেকে আছে আমার পাশে দাঁড়াবে। আপনি আপনি কিন্তু সব খবরই জানেন যে কে কি দিচ্ছে, কি কি করতেছে। আমি আপনার কাছে একটা অনুরোধ করছি যে আপনি বলেন। গায়েবীভাবে তাদেরকে সাহায্য করবেন। আমি সর্বক্ষণ এই বাচ্চার পাশে যে দাঁড়াবে, আমি সর্বক্ষণ তার পাশে থাকবো আমি। তো হুজুর, অনেক কথা বললাম। আসলে ছেলেটার ওখানে আমি এখন একটু যেতে চাচ্ছি, আপনাকে বিদায় দিতে চাচ্ছি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, এই ছেলেটার কাছে আপনার যাওয়া উচিত, কারণ এখানে নিয়ে এসে ওই ছেলেটাকে বিপদে ফেলেছেন আপনি। না, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি ছেলেটার যেন আর কোনো ক্ষতি না হয়, এবং আর কোনো ক্ষতি হবে না, কারণ ও তো বলছে যে আর কোনো ক্ষতি করবে না। কিন্তু এখানে আসার পরে ও অনেকটা সিরিয়াস হয়েছে। মানে এই জায়গা থেকেই কিন্তু বাচ্চাটা হ্যাঁ, নিতে হয়েছিল। হয়তো মানে কথা বলতে না পারুক, তার মধ্যে একটা অনুভূতি তো আছে। এই জায়গায় বাচ্চাটাকে দেখে ও আরো রাগন্ত অবস্থা। ছেলেটাকে তো চাইছিল ওর কাছে রেখে, একদম আজীবনের জন্য রেখে দেওয়ার জন্য। আপনার কাছে সেটা তো পারেনি। আপনার কাছে ওয়াদাবদ্ধ না হইলে এই ছেলেটাকে এখানেই মেরে ফেলতো। তাহলে আপনি কত বড় ভুল করছেন শুধু আমাকে না জানিয়ে। আচ্ছা হুজুর, যাই হয়েছে সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হয়তো ভবিষ্যতে আর এরকম ভুল কখনো হবে না। তবে বিশেষ করে অনুরোধ করব, আমার ওই বোনের ছেলেটার আশেপাশে আপনি কাউকে নিযুক্ত করবেন এবং আপনি থাকবেন। যে কয়েকদিন, যেহেতু মনে করেন এই কাজটা সুরাহ না করে আমি ওই কাজটা হাত দিতে পারতেছি না, ওই ব্যাপারটাও কিন্তু এই সেম ব্যাপার। শুধুমাত্র আপনার জন্য, আপনার কথার জন্য, আপনি কথা দিছেন বোধহয়, আমি বাচ্চাটার কাছে এবং ওই মেয়েটার কাছে থাকবো আমি সর্বক্ষণ। আচ্ছা হুজুর, ঠিক আছে। তাহলে আপনাকে আমি বিদায় দিচ্ছি। আপনি আপনার জায়গায় যান, আমি হচ্ছে ওই বাচ্চাটার কাছে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছেন ভাই? ছেলেটিকে তো হচ্ছে পাঠাই দিচ্ছি বাড়িতে। ছেলেটির অবস্থা তো খুব একটা ভালো নেই, সেটা জানেন তো কামরুল ভাই। আসলে কথাবার্তা হুজুরের থেকে হলো, আমরাও শুনলাম, আমার ভালোবাসার যারা মানুষ আছে তারাও কিন্তু শুনছে। তো সবাইকে একটাই অনুরোধ করব, একটাই রিকোয়েস্ট করব যে সবাই ভালোবেসে
মনের থেকে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, যেভাবে পারেন যতটুকুন পারেন সবাই মিলে আমাদের একটু সহযোগিতা করবেন। এবং আমাদের 1 সপ্তাহ সময় আছে বিধায় যে আমরা 1 সপ্তাহ শেষে গিয়েই এটা করবো এমন না। যদি কেউ এমন মহৎ ব্যক্তি থাকে যে আমার পাশে এসে দাঁড়াচ্ছে, যদি সম্ভব হয় আগামীকালকে এটা আমরা করে শেষ করে দেব, যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়, তার মুখে যেন হাসিটা ফুটাইতে পারি। তাহলে দেখা যাচ্ছে এরকম অসংখ্য বিপদে মানুষজন আছে, অনেকেই আছে ফোন দিতে, তাহলে তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াতে পারতেছি, সেগুলাও আমরা একদম লাইভের মাধ্যমে আপনাদের দেখাতে পারতেছি। তো কামরুল ভাই কিছু বলবেন কি? আমার কথা একটাই, সেটা হচ্ছে আপনারা এই অসহায় বাচ্চাটির পাশে থাকবেন। আমি করজনে মিনতি করছি, আবার অনুরোধ করে বলছি যে আপনারা এই বাচ্চার জন্য একটু একটু করে যদি আমরা সবাই তার পাশে দাঁড়াই বা সাহায্য করি, তীরের থেকে তাল হয়, তবে আমরা সেইভাবে আমরা এই বাচ্চার যে মান্যত দেওয়া আছে সেই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারবো, বাট বাচ্চাকে সুস্থ করতে পারবো। তাই আপনারা সবাই, আমার অনুরোধ থাকবে, সবাই আমরা পাশে দাঁড়াবো, বাচ্চাদের জন্য দোয়া করব এবং বাচ্চাটাকে সুস্থ করবো। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না। কামরুল ভাই আসলে যেভাবে কথা বললো, এর চাইতে আসলে কি বলবো, মানে নিজেদের কাছেও কিন্তু নিজেদেরও একটা সম্মান আছে, নিজেদেরও চলতে হয়। তো আর বেশি কিছু বলবো না, বাকি বিবেকের ভারটুক আপনাদের হাতেই তুলে দিলাম। এইটুকুনো বিবেচনা করবেন যে আপনাদের জন্য আমি কি করছি, যাদের জন্য করছি, যারা আমার শরণাপন্ন হয়েছেন তারাই একমাত্র জানেন কি করছি। শুধু এইটুকুন বিবেচনা করবেন। আর যারা হয়তো আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, অনেকে আছেন আমাকে ভালোবাসেন, অসম্ভব রকম ভালোবাসেন, সবাইকে মিলেই বলবো যে সবাই মিলেই সংঘবদ্ধ হয়ে ফ্যামিলিটার পাশে দাঁড়াই, বাচ্চাটিকে সুস্থ করি। ইনশাল্লাহ এই ওসিলায় হয়তো আল্লাহ তাআলা বড় কোনো বাধা বিপত্তিও কিন্তু মাফ করে দিতে পারে। এই বলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।